হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবার সকাল একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে আমার ডক্টরস চেক আপ ছিল, আর ফিরতে একটু রাত হয়ে গেছিলো আর কি। তো ডিনার করে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য একটু দেরি করে উঠলাম। উঠে এই জাস্ট ব্লগটা শুরু করলাম। আর আমরা এখানে আসার পর একটা খুব ভালো আমার একজন দিদিকে পেয়েছি, আমার হেল্পিং হ্যান্ড, বলতে পারো তার হাতে একদম পুরো সংসার দিয়ে আমি একদম নিশ্চিন্ত। তো সেই দিদি সকাল সকাল এসে সব কিছু করে একদম ব্রেকফাস্ট করে দিয়ে গেছে, বাড়িয়ে দিয়ে গেছে। তো যাই হোক, এখন এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা আগে দেখতে থাকো কি হয়। তো এখন জাস্ট দিনটাকে স্টার্ট করলাম। তো চলো একবার যাবো রান্নাঘরে, দেখি আজকে দিদি কি বানিয়েছে আমাদের জন্য ব্রেকফাস্টে, সানডে স্পেশাল। তো চলো দেখি কি আছে এখানে। আজকে সকাল সকাল দিদিকে বলেছিলাম একটু লাইট করে চাউমিন বানাতে, একদম পুরো সুন্দর বাদাম টাদাম দিয়ে, এই যে ডিম আলু টালু দিয়ে দিদি চাউমিন করেছে। বাট এখানে ফিনিশিং টাচটা একটু দেবো, একে সস অ্যাড করব। দিদি একদম শসা টসা কেটে রেখে গেছে, আর এই খাওয়ার সময় এটাকে মিশিয়ে নেব, তো অ্যাড করো না, ওই জন্য একটু সস, একটু চানাচুর, শসা এগুলো অ্যাড করে দেব। তো এই আর কি চলছে। তো নতুন বাড়িতে লাইফ ঠিকঠাকই চলছে, আর যেহেতু আমারও সময় হয়ে আসছে, জুনিয়র আসারও দিন এগিয়েই আসছে বলতে গেলে, তো সেই নিয়ে এক্সাইটমেন্ট তো অবভিয়াসলি আছে, আবার একটু টেনশনও যা হয় আর কি, দুরকমই তো কাজ করে মনের মধ্যে। তো যাই হোক, এই সময়ে রেস্টারও খুব প্রয়োজন। যাই হোক, দিদি এসে এখন মোটামুটি আমার সংসারের সব দায়িত্বটা নিয়ে আমার এখন জাস্ট শুধু যা টুকটাক অফিসের কাজটাই করছি, বাড়িতে সেরকম কিছুই করতে হচ্ছে না, তো খুব নিজের মতো করে সুন্দর করে দিদি সব কিছু করছে। তো যাই হোক, চলো একটু যাই ব্যালকনির দিকে। আজকে রবিবার, তো সেই জন্য আমাদের একদম সামনের ফ্লোরটাতেই চিলড্রেন্স পার্ক আছে। এই সকালবেলা দেখছিলাম কিছু বাচ্চা এসেছিলো খেলতে টেলতে, বাট এখন দেখছি আর সেরকম কেউ নেই, কারণ 8:30 বেজে গেছে। তো মনে হয় এবার রোদ উঠে গেছে বলে সবাই বাড়িও চলে গেছে। একটু তোমাদের দেখাচ্ছি, সামনেটা দেখো, এই যে সামনে একদম চিলড্রেন্স, এখানে বাচ্চাগুলো একদম সন্ধ্যেবেলা 8টা 8:30 বাজলি একদম প্রচুর ঘরে বসে বসে একদম বাচ্চাদের সমাগম দেখা যায় যাকে বলে। আর এদিকে টুকটাক এই যে সোসাইটিতে এরা সব সাফাই টাফাই করছে, টুকটাক কাজকর্ম সব চলছে আর কি। যাই হোক, চলো এবার ব্রেকফাস্টটা করে নেব, কারণ শম্ভুও বাজার যাবে। সানডে তো সবজি টবজি আছে, এবার কি খাওয়া দাওয়া হয় দেখি, আগে কি হয়। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে চাউমিনটা এখন শসা টসা সস টস দিয়ে মিশিয়ে নিলাম। তো এখন জাস্ট শম্ভুকে দিচ্ছি, নাও ব্রেকফাস্ট গরম গরম ডিম আলু দিয়ে। তারপর বলো, নতুন বাড়িতে কেমন কাটছে লাইফ? ভালোই কাটছে। হ্যাঁ, নতুন বাড়িতে আসার পর যেহেতু নতুন জায়গা, নতুন জল, তো একটু শরীরটা খারাপ হয়েছিল লাস্ট 2 দিন ধরে, প্রচণ্ড সর্দি জ্বর। এখন আজকে ওষুধ টষুধ খাওয়ার পর এখন একটু ভালোই লাগছে। চাউমিনটা একটু ঝাল ঝাল আছে, লঙ্কা দিয়ে দেখো মুখে ভাল লাগে কি। একদম মতো একদম ওষুধ টষুধ সব নিয়ে একদম দেখো বসেছে, ঠিক আছে, একটু জ্বর টর হয়ে একটু ডাল আছে। যাই হোক, করে নাও ব্রেকফাস্টটা। শম্ভুকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, ওর তো শরীরটা ঠিক নেই, তোমাদের বললামই। আর আজকে আমি এখানে এলাম লিভিং রুমের দিকে। লিভিং রুমে আমাদের ডিপ ক্লিনিং স্টার্ট হয়েছে, যেমনটা আগের ব্লগেও বলেছিলাম, আমাদের বেশ কিছু ফিনিশিং টাচ বাকি আছে। তার আগেই আমরা চলে এসেছি, কারণ ভেবেছিলাম যতটা কাজ বাকি আছে সেই বাকি কাজটা না হয় আমরা থাকতেই হবে। তো মোটামুটি একটা থাকার মতো ওরা ক্লিনিং করে দিয়েছিল, বাট সাইডের কর্নার টর্নারগুলো বাকি ছিল। যাই হোক, এদিকে আমাদের দিদিও এসে গেছে লাঞ্চের জন্য। তো লাঞ্চে শম্ভু বাজার থেকে চিকেন এনেছে। ইভেন ওর জ্বর হওয়ার জন্য মুখেও কোনো টেস্ট নেই। তো আমি দিদিকে বললাম, আর এখন আমার সমস্যা হচ্ছে আমি বেশি ঝাল খাওয়াটা আমার একদমই বারণ, সেজন্য বললাম তুমি একটু কাঁচা লঙ্কা দিয়ে যতটা হয় পাতলা করে, বাট একটু টেস্ট যাতে করা যায় আর কি, সেরকম একটা কিছু করে একটু চিকেন বানাও। তো সেই মতোই দিদি একদম সুন্দর এখানে দেখো চিকেন কষাচ্ছে বেশ ভালো করে। চিকেন কষাতে কষাতে এই জলই
চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে হয়তো টেস্টটা একটু ভালো আসবে। বাট ওই হালকা মশলায় জল ঢেলে দিলে এটা একদমই ভালো লাগে না। একদম গরম গরম খাবার দিদি জাস্ট রেডি করে দিয়ে গেল। এবার লাঞ্চ করতে বসবো। দেখো এখানে সুন্দর সাদা ভাত, এই যে দুজনেরই বেড়ে নিয়েছি। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছে পুঁই শাকের চচ্চড়ি, আর এইটা হচ্ছে একদম চিকেনের ঝোল। তো চলো এবার গরম গরম একদম দেখে বুঝতেই পারছো, দেখো ধোঁয়া উঠছে পুরো। ঠিক আছে, এবার গরম গরম আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো টিভি ইউনিটটা অনেকটাই ডিপ ক্লিন হয়ে গেছে। একবার জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই হোয়াইটের ওপর গোল্ডেন কালারটা কি সুন্দর লাগছে না? একদম এদিকটা পুরোটাই ক্লিন হয়ে গেছে, সাইডের কর্নার র্যাকগুলো তাই। কিছুই এখনো সাজানো হয়নি, এটা জাস্ট এখন ডিপ ক্লিনিং চলছে, তো সাজানোটা আমাদের আস্তে ধীরেই হবে আর কি। এদিকে দরজায় এগুলো মানে এই স্ট্রিপগুলো এখনো ওপেন করা হয়নি, কাগজ মারা আছে বুঝতেই পারছো। বাট এটাও ওই রোজ গোল্ড কালারের একটা স্ট্রাইপ আছে, এটাও যখন পুরোটা ওপেন করে দেবে এরও একটা দারুণ লুক আসবে। এখন একটু যাচ্ছি নিচের দিকে, প্রতিদিনই প্রায় বিকেল করে একবার করে হাঁটতে বেরোই। আর ওরও শরীরটা খারাপ বলে ও সারাদিনই বেরোয়নি, একবার বেরিয়েছিল বাজার করতে, কারণ করার কিছু নেই বুঝতেই পারছো, দুজনের সংসার। তারপর আমিও এখন সেইভাবে খুব একটা বেরোতে পারি না, তো ওকেই বাইরের কাজটা পুরোটাই সামলাতে হয়। তো সেই জন্য দুজনে মিলে একটু আসলাম, সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়েই বেরিয়েছি। তো একটু এই বাগানটার মধ্যে একটু হাঁটাচলা করব। এখন তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তো বৃষ্টির কারণে এই যে বসার জায়গাগুলো দেখছে এগুলোতে একটু একটু জল পড়ে আছে, যার জন্য বসা যাচ্ছে না। আর সত্যি বলতে কি সারাদিন তো বাড়িতে বসেই থাকা কাজ, তো সেই জন্য আর খুব একটা, তাও মাঝে মাঝে হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে যাই। আর ওরও শরীরটা ভালো নয় বলে ও খুব একটা মানে হাঁটতে পারছে না, হাঁটতে হাঁটতে বলতে বসেই যাচ্ছে মাঝে মাঝে। বাট আমি এই আর কি একটু হাঁটাহাঁটি করছি, এদিক সেদিক দেখছি। আমাদের এখানে দেখো কনস্ট্রাকশনের কাজও চলছে, কারণ বেশ কিছু ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, এখনও কিছু মানুষের শিফটিং করতে বাকি আছে। তো যার জন্য এখনও সব রুমে যে আলো জ্বলছে এরকমটা নয়, অনেক রুম অন্ধকারও হয়ে আছে। তো এই আর কি, তো এখন বাগানের মধ্যে জাস্ট হাঁটছি, বেশ ভালো লাগে। বিকেলের পর থেকে চারিদিকে লাইট টাইট জ্বলে যায়, বেশ পরিবেশটা খুব সুন্দর লাগে। অ্যাটলিস্ট গার্ডেনে এলে কিছুটা সবুজ তো দেখা যায়, যদিও আমাদের ব্যালকনি থেকে কিছুটা সবুজ দেখা যায়। চলে এলাম বাড়িতে, আর বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। তো ফ্রিজে একটু চিকেন সলিড পিস ছিল, তো দিদি আসতে বললাম যদি একটু মুচমুচে করে পকোড়া বানিয়ে দাও। আর সত্যি বলতে কি যাই খেতে চাই দিদি কিন্তু না করে না, বলে ঠিক আছে তুমি আমার যা ইচ্ছা বলো, আমি আমার মতো করে নিশ্চয়ই বানিয়ে দেব। তো সেই রকমই যেমন কথা তেমন কাজ, দিদি এসে একদম সুন্দর করে পকোড়া ভালো করে সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে দেখো এখন গরম তেলে পকোড়া ছেড়ে দিয়েছে। তো এখন সন্ধ্যায় একদম আমরা বলেছি গরম গরম চা আর গরম গরম পকোড়া সন্ধ্যাবেলার একদম স্ন্যাক্সে জাস্ট জমে যাবে। তো সেই মতো দিদি একদম গরম গরম দিয়ে দিয়েছে। আমি এখন শম্ভুকে দিতে যাচ্ছি। এই যে দেখো পকোড়ার সাথে সস, টমেটো সস দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর। আমি কিন্তু টেস্ট করেছি ভাজতে ভাজতে নুন টুন সব ঠিক আছে কি, আমার তো বেশ ভালোই। আর সাথে এই যে লিকার চা। তো যাই হোক, এইভাবে একদম সন্ধেটা বেশ সুন্দর আমাদের একটা সন্ধে কাটছে। তো এটা এখন আমাদের সেকেন্ড লটের ভাজাভাজি চলছে। তো চলো ভিডিওটাকেও এর সাথেই শেষ করছি আজকে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসবো নিয়ে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও। চলো টিল দ্যাট টাইম বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।